আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। রমজানুল মোবারকের মধ্যে লুকানো আছে এমন একটি রাত, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, ফিহে লাইলাতুন খয়রুমিন আলফে শাহরেন, যে একটি রাতের মর্যাদার সম্মান এবং সওয়াব হাজার রাতের চাইতেও উত্তম। এই রাতটি কখন? এই রাতটিকে বলা হয়েছে লাইলাতুল কদর। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সেই সূরার আলোকে জানা যায় যে লাইলাতুল কদরের রাতে আল্লাহর ফেরেশতারা জমিনে অবতীর্ণ হন এবং বান্দাদের উপরে রহমত নাজিল করতে থাকেন, গুনাহ মাফ করেন, বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেন, বান্দার ভাগ্য সুপ্রসন্ন করেন। অতএব এই রাতটি আমাদের পাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মোবারকের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরকে তালাশ করো। যার কারণে রমজানের শেষ দশকে আমাদের নির্ঘুম কাটানো উচিত এবং প্রতিটি রাতকে অত্যন্ত মূল্যবান মনে করে ইবাদত করা উচিত। তা যদি আমরা না পারি, অন্ততপক্ষে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর মনে করে ইবাদত করা উচিত। আর বিশেষভাবে আমরা যেটি জানি যে ২৬ দিনগত রাত লাইলাতুল কদর, সেটি তো রয়েছেই। যদি আমরা প্রতি রাতে বন্দেগী করি অথবা যদি বেজোর রাতগুলোতে বন্দেগী করি, তাহলে ২৬ দিনগত রাত, ২৭-এর রাতও আমরা বন্দেগীতে কাটাবো। কোনোভাবে আমাদের লাইলাতুল কদর আর হাতছাড়া হওয়ার সুযোগ নেই। আসুন লাইলাতুল কদরের মতন এই মহিমান্বিত রজনী, যেটি হাজার মাস ৮৩ বছরেরও বেশি একটি রাতের বন্দেগী, তো এভাবে ৮৩ বছরের অধিক সময় ১০০০ মাসের সমান বলা হয় নাই, বলা হয়েছে তার চেয়েও বেশি মর্যাদার। তো এই মোবারক রাত আমাদের যেন হাতছাড়া হয়ে না যায়। আল্লাহ পাকের কাছে আমরা আরজি জানাই যেন আমরা লাইলাতুল কদর লাভ করতে পারি এবং আল্লাহর পছন্দনীয় ইবাদত করে আমরা আল্লাহর কাছ থেকে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভ করতে পারি এবং আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহ রসুলের প্রিয় উম্মত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।